মাদারীপুরে শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শিবচর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ভদ্রাসনের ধোলাইখার ছেলে কাঠমিস্ত্রি দুলাল খা ও দুলালের স্ত্রী আসমা বেগম। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, শিবচরে ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খার সাথে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরই জেরে শনিবার সকালে রাসেল উদ্দিন লিটন মোল্লা তার লোকজন নিয়ে দুলাল খার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। বাধা দিলে কাঠমিস্ত্রির স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান হামলাকারীরা। পরে আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুলাল খার ডান চোখ ক্ষতিগ্রস্তের পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এই ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বলো কি হয়েছিল? আমি খেলতে চাইছিলাম গা, আমার মার কাছে বাইতে থাকতেছে। আমি তারপরে ওরা কাক বেট খেলতে যাইছিলাম। তারপরে যাইয়া আইয়া আমি বইয়া রয়েছি ওখানে। ওরা কই কি তোর মারে পিলিয়ে মাথা মাথা ফাটিয়ে লাইছে তাড়াতাড়ি। আমি আইয়া দেখি কি আমার বাইরে মাথা ফাটাইয়া একদম চোখে মুখে রক্ত মুক্ত করতেছে। মায় কানতেছে বইয়া বইয়া। আর এরপরে যে ব্যানারা নিয়ে এসে এরপরে গরমার সব উড়ে এলাইছে যে আম লিখতেছে গানা। এরপরে এরা পাইছে ফাঁক পাইছে, এরা উড়ে এলাইছে। এরপরে আসতো না, কারেন্ট টালতে আইসি। আমার মাই কই কি যে কেসের ওই যে কারেন্টের না এরা খুঁজে মুজে পায় না। ওরা খুঁজে খালি করে একটা বাইর করছে। বাইর করে কইছে কারেন্ট যদি লাগাইতে হয় এই বেটাকে দেখাইব দরখাস্ত। এই বেটাকে দেখাইয়া তারপরে এই বেটাকে দেখাইব। তারপরে ইয়া দেখাইছে। এরা কিছু মানে নাই। আমার আব্বারে পিড়েছে, আমার মারও পিড়েছে। এই সময় আমি খেলতে চাইছিলাম। ওরা আমার সব কথা কইছে, মাও কইছে। মামলা চলতেছে। এই যে হাসিনা নামার পর থেকে সে আন্দোলনের আমলিগের লোক সে আইয়া জোর চবরকে গদুয়ার উড়ে ফেলাইছে। উড়ানোর পরে মিটারে আমরা দরখাস্ত দিছি। এই দরখাস্ত দেওয়ার পরে মানা করছে। তারপর আমি কাগজ দেখাইছি, কইছে কি এর মামলা টামলা কিছু না, কাগজ মামলা নাইকা, কোনো কিছু নাইকা, জরগা কাজা নাই, আপনি মিটার লাগান। আমি কই জরগা কাজা নাই, এই যে আমাকে দরখাস্ত দেওয়া। এবার হ্যাঁ কইছে জমিন নিয়ে কাজা জরগা, তাই হেনে মিটার লাগান যাইব না। তারপর হে কয় হেনে কোনো নাইকা, কি জানি কোনো মামলা নাই, আপনি আমাকে মিটার নাগা দিয়ে দেয়। হ্যাঁ কইছে এই তো যে রোহিঙ্গার মতন তোর কোনো শরম লজ্জা আছে? তবে তো এই যে চুরি করে গদুয়ার উড়ালি, আমাকে আমলিগো যেমন ডিএমপি আমরা গরিব মানুষ অসহায়। তুই কি নিগা গদুয়ার উড়ে হেলাইলো, ওখানে আবার মিটার নিবি? তুই কি দেশে কি মূল্য পেয়ে গেছো? রাজার মূল্য কি খেয়ে লাইছে? রাজার মূল্য কি আলোক খেয়ে লাইছে? হের পরে এমন দরকার করিয়া বাড়ির ভেতর যাই, আমার জামাই কাঠ মিস্ত্রি কাজ করে, হ্যাঁ উড়া দুরা করে পিড়াইছে। হে নাড়ি উঠতেও ধরে নাই। তারপরে আমার বাড়ি দিছে 2-3টা, আমি হুইয়া পড়ে গেছি। তারপরে আমার পায়ে বাড়ি লাগছে, আমার কোনো আর ছিল না। এক বগত লিটন, রাসুদ্দি লিটন, আর শাহ আলম মোল্লা, আর ওই বান্নাম আরেকটা জানি কি চোখ দিয়ে রক্ত পরে, ওইটা বাতের মতন। আর মাথা ফাইটে গেছে গা, আমার মাজা নাড়াইতে পারি না, আমার পাও আহত হয়েছে। কি অবস্থা আমি কইতে না। সে ঢাকা নিয়ে গেছে, সারে এখানে রাহে নাই। তার জন্য চিকিৎসা এনে চলে।